নমস্কার, সংবাদ কিরণমালা টিভিতে আপনাদের স্বাগত। বিশেষ সংবাদ উপস্থাপনায় আমি নিশির কুমার হাজরা। ঝাড়খণ্ড রাজ্যের দুমকা লোকসভা নির্বাচনে প্রার্থীদের কাছে বাঙালিদের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার দাবি। উল্লেখ্য, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খণ্ডের পক্ষ থেকে এমপি পদপ্রার্থীদের এ বিষয়ে নির্বাচনী ইস্তাহারে যুক্ত করার দাবি করেছেন বলে জানিয়েছেন সমিতির সেক্রেটারি গৌতম চ্যাটার্জি। এখন শুনে নেব সরাসরি উনি এই বিষয়ে কি দাবি করেছেন। নমস্কার। আগামী 1 জুন দুমকা লোকসভা নির্বাচন কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল এলাকায় প্রচার প্রসার শুরু করেছে। 22 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও বিজেপি দল সমানে প্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু বেশ কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে সাধারণ মানুষ এখনো চিন্তিত। কোনো রাজনৈতিক দল এই বিষয়ে কিন্তু মুখ খোলে নাই। কেন্দ্র সরকার নূতন শিক্ষানীতিতে শিক্ষার মাধ্যম মাতৃভাষা অনিবার্য করেছে। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় বাংলা, সাঁওতালি, খোট্টা এবং আদিম জাতি পাহাড়িয়ার ভাষা, মালতো ভাষা প্রথম ভাষা হওয়া সত্ত্বেও এখানে আঙ্গনবাড়ি কেন্দ্রের প্রি নার্সারি স্কুলে মাতৃভাষায় শিক্ষার কোনো ব্যবস্থা করা হয় নাই। কচিকাচাদের যদি প্রথমেই গায়ের জোরে হিন্দি চাপিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে তারা মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করবে কিভাবে? এটা একটা জ্বলন্ত ইস্যু। এই ইস্যু নিয়ে এই নির্বাচনে এগিয়ে আসতে হবে এবং প্রার্থীদের এই বিষয়কে তুলে ধরার জন্য অনুরোধ করতে হবে। দুমকা জেলার শিকারিপাড়া বিধানসভার রানীশ্বর এবং শিকারিপাড়ায় ঐতিহাসিক পর্যটন স্থলগুলোকে উন্নীত করলে এখানকার জনসাধারণের আর্থিক উন্নয়ন হবে। রানীশ্বর ব্লকে মৌরাক্ষী নদীর আমজোড়া ঘাট এবং দ্বীপগুলি গ্রামের সাঁওতাল কাটা পুকুর, সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বিজড়িত এই দুটি জায়গাকে হেরিটেজ করার কাজ শুরু করেছে দুমকার জেলা প্রশাসন। এমপির প্রার্থীদের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এখানে যদি ঐতিহাসিক পর্যটন স্থলগুলোকে উন্নীত করা হয়, এখানকার জনগণের রোজগারের মাধ্যম হবে এবং লাভবান হবে। এলাকার সাধারণ মানুষের জীবিকা কৃষি নির্ভরশীল এই এলাকায় রাজ্যের রেকর্ড বোরো ধান উৎপাদন হয়। বোরো ধান উৎপাদনের উন্নতির জন্য আরও বেশি এখানকার সেচ প্রকল্পগুলোকে কাজে লাগাতে হবে। এ বিষয়গুলো নির্বাচনে এখনো ইস্যু তৈরি হয় নাই। মাতৃভাষায় শিক্ষার সাথে সাথে এখানে বিশেষ করে দুটি রাজনৈতিক দল, বিজেপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থীকে দুমকার এনআইসির প্রোফাইলে মাতৃভাষা বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি করতে হবে। রানীশ্বর ব্লকের দুমকা লোকসভার প্রায় প্রতিটি ব্লকে
সংখ্যাবহুল জনগণ বাঙালি, তাদের জমির নকশা পড়ছে বাংলায়, ঘরের অন্দরমহলে বাংলায় কথা বলে, আকাশবাণী কলকাতা তাদের একমাত্র সাথী, অথচ দুমকার এনআইসির প্রোফাইলে মাতৃভাষা বাংলা লোপাট। এই বিষয়টাকে নিয়ে এমএলএর প্রত্যাশীদের কাছে, এমএলএর প্রার্থীদের কাছে জোরদারভাবে দাবি করতে হবে তারা যেন এনআইসির প্রোফাইলে মাতৃভাষা বাংলাকে অন্তর্ভুক্ত করার জন্য সোচ্চার হয়। নমস্কার।